আমায় মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমি আপনাকে আপনার আপনার এইসব থেকে সরিয়ে আনতে এইসব করেছি। মাফ করে দিন আমায়। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। মাফ করে দিন আমায়। ভুল করেছি, আমি বোকামো করেছি, ভুল করেছি। মাফ করে দিন আমায়। আমার সাথে কথা বলুন, একটাবার কথা বলুন। বাড়ি আসার পর থেকে কথা কেন বলছেন না? আমি আপনার অবহেলা নিতে পারবো না, দয়া করুন আমায়। মাফ করে দিন আমায়। এহসান চোখে মুখে বিস্ময় নিয়ে চেয়ে থাকে ওর দিকে। এমন বেকুবের মতো কাণ্ড এমনভাবে ভেঙে পড়বে এটা সে কল্পনাও করেনি। পা ছাড়ানোর চেষ্টা করে সে, কণ্ঠে তাড়াহুড়ো আর বিস্ময় মেশানো সুর। ওঠো, কি করছো তুমি? এই পাগলি, এমন করছো কেন? উঠো। কিন্তু মেহনুর তো নাছোড়বান্ধা, পা ধরে আছে শক্ত করে। মাফ না পাওয়া পর্যন্ত উঠবে না ঠিক করেছে। কান্নায় গলা কাঁপে তার। না, আপনি মাফ করলেই উঠবো, বলুন মাফ করেছেন। এহসানের বুকের ভেতর ঢেউ খেলে যায়। এমন অবুঝ পাগলামি, অথচ সে যদি জানতো এহসানের তার প্রতি অবহেলা তো দূরের কথা, সামান্য বিরক্তিও আসে না, বুক ভার হয়ে আসে। অনেক কষ্টে মেহনুরকে ধরে দাঁড় করায় এহসান। মেহনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, টুপটাপ করে কান্না গড়ায় ওর গাল বেয়ে, শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মাত্র 1 ঘন্টা কথা বলেনি সে, এই তার অবস্থা। অথচ এই মেহনুরই একসময় তার মৃত্যু কামনা করেছে। তখন তো বুঝে উঠতে পারেনি পুরুষ ছাড়া সে নিঃশ্বাসও নিতে পারবে না। এহসান আলতো করে ওর গাল ছুঁয়ে চোখের পানি মুছে দেয়, কণ্ঠ নরম হয় তার। কাঁদছো কেন ভাবে? বলো, কি হয়েছে? মেহনুর এহসানের চোখে চোখ রাখে, কণ্ঠ ভার। আপনার অবহেলায় আমি আপনার পাপ তাপ সব সহ্য করতে পারবো, কিন্তু আমার প্রতি করা অবহেলা আমি পারবো না সহ্য করতে। নিজের ঠোঁট চেপে কান্না আটকে বলে। কেন বোঝেন না আপনি তা? আমি মরে যাই তো মুহূর্তে মুহূর্তে। এহসানের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি খেলে যায়। একটানে প্রিয় নারীটিকে নিজের বুকে চেপে ধরে, যেন সে তার সমস্ত পৃথিবী। মেহনুর আঁকড়ে ধরে এহসানকে কাঁপা কাঁপা হাতে। এই পুরুষ ছাড়া সে বাঁচবে না সে জানে। এই পুরুষ পাপী, তবুও তার ভালোবাসা ভয়ঙ্কর। সে ভালোবাসাতেই আজ এই মেয়েটা এত বাজেভাবে জড়িয়ে গেছে। নীরবতায় ভরে যায় চারদিক। এক পাশে রাতের বাতাস আর অন্য পাশে বুকের ভেতর উথাল পাতাল ভালোবাসা। মেহনুর ফুপিয়ে উঠে বলে। খুব রাগ করেছেন তাই না আপনি আমার উপর? এহসান ফিসফিসিয়ে জবাব দেয়। তোমার প্রতি আমার কোনোদিনের কোনো রাগ অভিমান নেই প্রিয়তমা। তোমার প্রতি আমার যা আসছে শুধু ভালোবাসা, তীব্র ভালোবাসা। মেহনুর আবারও কেঁদে উঠে। এই পুরুষ এত ভয়ঙ্করভাবে ভালোবাসতে জানে। বিয়ের পর থেকে কত কষ্টই না দিয়েছে সে, তবুও ভালোবেসে গেছে তাকে, বিনিময়ে কিছু চায়নি। এহসান মেহনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে। কাঁদছো, যত ইচ্ছে কাঁদো। মনে রেখো, আমার এই বক্ষস্থল শুধু তোমারই, তাই এ বুকে তোমার মনের সব ক্ষোভ কেঁদে বিসর্জন দাও। মেহনুর ঢোক গিলে বলে। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আপনার প্রতি। তবে বাকিটা আর বলতে পারে না, ঠোঁট কেঁপে উঠে, গলা ভারী হয়ে আসে। আবারও ফুপিয়ে কেঁদে উঠে সে। ভালোবাসার কথা বলবে না, পারবে না বললেই নিজের প্রতি ঘৃণা বেড়ে যাবে আরও। রাতের নীরবতা এখনো ভেঙে যায়নি। জ্যোৎস্না এখনো ছুঁয়ে যাচ্ছে ব্যালকনির কার্নিশ। বাতাসের শীতলতা হালকা কাঁপিয়ে দিচ্ছে মেহনুরের চুলের খোপা। দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে একটানা হৃদয় বিহ্বলতার মধ্যে। এহসান মুচকি হাসে, ঠোঁটের কোণে চিরচেনা সেই ব্যঙ্গরস। যাকে এত ঘৃণা করো তার জন্য এত কান্না? তারপর মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। পাপিষ্ঠদের জন্য কাঁদতে হয় না প্রিয়তমা, তাদের ঘৃণা করতে হয়, ঘৃণা। এক পলক থেমে আবারও বলে। তুমি নিজেই তো বলেছিলে, তাহলে এখন কেন কাঁদছো? তুমি না হয় আমায় ঘৃণা করো? মেহনুরা নিজেকে আটকে রাখতে পারে না, শক্ত করে জড়িয়ে ধরে এহসানকে, যেন এই বুকই তার আশ্রয়, তার পরিত্রাণ। আমি আপনাকে আর আপনার নিকৃষ্ট থেকে ভীষণ ঘৃণা করি, ভীষণ। কিন্তু আপনাকে ছাড়া আমি নিঃস্ব, তাই আপনাকে আমার চাই। এহসান মুচকি হেসে মাথা নাড়ে, হালকা দৃষ্টিতে দেখে মেয়েটার চোখের গভীরতা। যাকে ভালোবাসো তাকে আবার কেন চাও, বেকুব নারী? মেহনুর সোজাসাপটা নির্দ্বিধায় জবাব দেয়। আমি এত কিছু জানি না, আমার শুধু আপনাকে চাই, শুধু আপনাকে। আপনাকে ঘৃণা করলেও আমি আপনাকে চাই, ভালোবাসলেও চাই। আমার শুধু এহসান তালুকদারকে চাই, শুধু তাকেই চাই আমার। আমি মৃত্যু অবধি তার আত্মার আগলে থেকে যেতে চাই। তার কথাগুলো যেন হাওয়ায় না ভেসে গিয়ে গেঁথে যায় এহসানের হৃদয়ের গভীরে। এহসান মেহনুরের কোমরে নিজের 2 হাত রাখে। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে মেহনুর। এহসান নিজের হাত শক্ত করে বলে। মেহজাবিন মেহনুর, আপনার আবদার মঞ্জুর হলো। আপনি এই পাপিষ্ঠ এহসান তালুকদারের আত্মার আগলে এহকালে পরকালে অবধি থেকে যাবেন। মেহনুর আলতো হেসে ওঠে। এহসান আবারও বলে।
এই এহসান তালুকদার শুধু মেয়ে যাবেন মেহনুরের, শুধুই তার। এই এহসান তালুকদার নিজের জীবন নিজে ইচ্ছে সঁপে দিলেন তার বেগমের হাতে। মেহনুর তখনও এহসানের বুকে মাথা রেখে বলে, তাহলে এই মাহজেবিন মেহনুরের জন্য ছাড়তে পারবেন আপনার সব পাপ? এহসান মুচকি হাসে। সে জানতো তার বেগম ঠিক এই প্রশ্নটাই করবে। সে মেহনুরকে নিজের বুকে জড়িয়ে ধরে, যেন আর কিছুতেই ছাড়বে না। এই এহসান তালুকদার যতদিন বাঁচবে ততদিন সে তার পাপ পবিত্র উভয় অস্তিত্বে নিয়ে বাঁচবে। মেহনুরের ভেতরটা শূন্য হয়ে আসে, কিন্তু তবুও সে এহসানকে শক্ত করে জড়িয়ে ধরে। সে পরিশেষে এই বুকেই থাকতে চায়, এই বুকেই। মেহনুর মাথা তুলে এহসানের বুক থেকে। এহসান দুই হাতে যত্নে মুছে দেয় তার চোখের পানি। তারপর মেহনুরের গালে হাত রেখে আদুরি গলায় বলে, একটু হলেই এত কাঁদো কেন? বারণ করছি না একদিন না কাঁদতে? কণ্ঠ নরম কিন্তু সেই একই বিষম মায়াবী সুরে বলে, পাপিষ্ঠ পুরুষকে যখন চাও তবে দহনে পড়তে শেখো, কারণ পাপিষ্ঠ পুরুষকে যে নারী ভালোবাসে তাকে মুহূর্তে মুহূর্তে দহনে পড়তে হয়। মেহনুর তখন এহসানের দিকে এক দৃষ্টি ছুড়ে দেয়। দূষিত নয়, ভয়ঙ্কর নয়, বরং এমন এক মায়াময় দৃষ্টি যা উল্টো এহসানকে নিঃশ্বাস আটকে দেয়। এহসানও তাকিয়ে থাকে তার আপন নারীর ওই ভয়ঙ্কর সুন্দর আখিজোড়া পানে। এই চোখ, এই চোখের মায়া তাকে মুহূর্তে মুহূর্তে ঘায়াল করে ছাড়ে। এহসান নিজের বুকের দিকে একবার তাকায়, যেন ঠিক করে নিচ্ছে নিজেকে। তারপর ফের মেহনুরের দিকে তাকিয়ে নিজের বুকের উপর আঙ্গুল রেখে বলে, তোমার এই চোখের চাহনি আমার এই পাপিষ্ঠ বুকের বা পাশে যখন বিধে, তখন আমার দুনিয়া স্তব্ধ হয়ে ওঠে। আমি নিজেকে হারিয়ে ফেলি, আমি নিঃস্ব হয়ে যাই তোমার আঁখি পানে। এ কেমন তোমার ভয়ঙ্কর সুন্দর চাহনি? মেহনুর ধীরে পায়ের তালুতে ভর করে একটু উঁচু হয়ে এহসানের গলায় হাত জড়ায়। এহসান মুচকি হেসে ভ্রু কুচকে তাকায় ওর পানে। মেহনুর নেশাক্ত চোখে কিছু মুহূর্ত এহসান এর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর মুখ এগিয়ে নিয়ে প্রথমবারের মতো সে নিজে এহসানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এহসান চোখ বুজে নেয়, সাথে সাথে হাত এগিয়ে মেহনুরের চুলের খোপা আঁকড়ে ধরে। তারপর আপন নারীর আপন ধরে নিজেও ডুবে যায়। মেহরুবের বুকে মাথা রেখে শুয়ে আছে নুরি। চোখে ঘুম নেই তার, ভেতরে ভেতরে আলোড়ন উঠছে একটার পর একটা। মেহরুব সব খুলে বলেছে তাকে, এহসানের ভয়ঙ্করতা আর সেই অন্ধকারে যে তার আপন বোন ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এসব ভাবতে ভাবতে স্তব্ধ হয়ে গেছে নুরি। এতটা ভয়ঙ্কর এক পরিস্থিতি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেহরুব নরম হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কণ্ঠটা প্রশান্ত, কিন্তু সুরে লুকানো এক গভীর চিন্তা। কাল থেকে তোর মাদ্রাসায় পরীক্ষা নুরি, এইসব নিয়ে এখন ভাবিস না, মনটা পড়ার দিকে রাখ। নুরি ধীরে মাথা তুলে বড় বড় চোখে মেহরুবের দিকে তাকায়। কিন্তু আমার আপ্পি, উনি কিভাবে থাকবে এত পাপী একটা মানুষের সাথে? মেহরুব নুরির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, হাতটা তার চুলে চুলে ঘুরছে ধীরে। চিন্তা করিস না, আমি জানি এহসান তালুকদার যতই পাপ করুক, নিজের বেগমকে সে ভীষণ ভালোবাসে। নুরি দীর্ঘশ্বাস ফেলে, চোখে তীব্র এক ক্লান্তি। হয়তো তাই তাই তো আপনাকে কিছু করিনি। মেহরুব এবার নুরিকে ধীরে বালিশে শুইয়ে দেয়। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুই কি চাস আবার কিছু হোক? ভেতরটা ধক করে ওঠে নুরির। এই পুরুষ কি বলছে সে? নুরি আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। ঝট করে উঠে মেহরুবকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আমি স্বপ্নেও চাই না তা। আপনার যদি কিছু হয়, আপনার নুরি ফুল যে চিরতরে ঝরে যাবে। মেহরুব এবার হেসে উঠে, ঠোঁটে শান্ত এক আশ্বাসের হাসি। নুরিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে, আমার নুরিফুল শুধু আমারই হয়ে থাকবে সারা জীবন। নুরি খিলখিলিয়ে হেসে উঠে। সেই হাসিতে ঘর ভর্তি হয়ে যায় এক রকম আলোয়। মেহরুব মুখ তুলে মুচকি হাসে। তারপর নুরি থুতনিতে আলতো দাঁত বসিয়ে দেয়, যেন বলে ওঠে, তুই শুধু আমার। মাদ্রাসা থেকে পরীক্ষাটা দিয়ে বেরিয়েছে নূর। চোখে ছিল আরাম ফিরে পাওয়ার মৃদু হাসি, কিন্তু কে জানতো সেই স্বস্তি নিমিষে বদলে যাবে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। ঠিক মাদ্রাসার গেট পেরোতেই কয়েকজন অচেনা মহিলা ঘিরে ধরে তাকে। বলার সুযোগও পায় না সে। তার আগেই জোর করে একটা গাড়িতে গুজে ফেলা হয় তাকে। চিৎকার করার আগে এক ধরনের গন্ধ। চোখের সামনে সব কুয়াশা, সব শব্দ মিলিয়ে গেল। তার জ্ঞান হারিয়ে গেল। চোখ খুলে তখন নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার ঘরের মাঝখানে চেয়ারে বাঁধা অবস্থায়। চোখের পাতা এখনো ভাসে, গুঙিয়ে ওঠে। চারপাশটা অচেনা, ঘরের দেয়াল, ঘোলাটে বাতাস, গন্ধ, সবকিছুই নতুন, ভয়ঙ্কর। তার গলা শুকিয়ে আসে, এমনভাবে জমে উঠেছে শরীর যেন বুকের ভেতরটা পাথর হয়ে গেছে। কে তাকে এখানে এনে ফেললো? কেন আনলো? আর তার মেহরুব ভাই কোথায়? ঠিক তখনই দরজাটা খুলে একজন পুরুষ ধীর পায়ে এগিয়ে আসে ঘরের ভিতর। নুরি আতকে উঠে, ভয়ে সিটিয়ে যায়। সে চিৎকার করে ওঠে, কে কে আছেন? কে আপনি? পুরুষটি এগিয়ে আসে ধীরে। তার কণ্ঠে এক রহস্যময় ফিসফিস। সে নুরির একদম পেছনে দাঁড়িয়ে হেলে পড়ে, একটু দূরত্ব রেখে বলে, তোমার আয়ান নুরিফুল, তোমার হতভাগা প্রেমিক আয়ান আহনাফ।
নুরির গলার পানি শুকিয়ে যায়। এই নাম, এই আতঙ্ক, এই আয়ান এখনও পিছু ছাড়েনি তার। সে নিজেকে গুটিয়ে নিতে চায়, চিৎকার করে বলে, আপনি আপনি আমায় এখানে কেন এনেছেন? আয়ান একটু দূরে গিয়ে দাঁড়ায়। তার চোখে স্পষ্ট পুঞ্জীভূত পাগলামি। সে বলে, শুনেছি তুমি এখন চুটিয়ে সংসার করছো তোমার মেহেরুবের সাথে। নুরির চোখ কাঁপে, গলাটা রুক্ষ হয়ে আসে। আপনি আমায় কেন এনেছেন এখানে? আয়ান ঠান্ডা গলায় জবাব দেয়, তোমায় বিয়ে করতে, নিজের করে নিতে। নুরি কাঁপা কণ্ঠে বলে, দয়া করে, আমি এখন একজন পুরুষের আপন নারী। আমায় যেতে দিন, আমায় ভুলে যান। আয়ান হেসে ওঠে, একটা বিকৃত হাসি। তার ঠোঁটের কোণে পাগলামি ফুটে ওঠে। তুমি এক পুরুষে কি শত পুরুষেরও হয়ে থাকো, তবু আমার তোমাকেই চাই নুরিফুল। নুরি চিৎকার করে ওঠে, খবরদার, এমন কথা মুখে আনবেন না। আয়ান, তুই নমরুদ, আমি শুধু আমার স্বামীর, আমি শুধু আমার পুরুষের। আয়ান তাচ্ছিল্যের হাসি দেয়, তার চোখে আগুনের শিখা। যা বলার বলো এখন, আর কিছুক্ষণ পরেই বিয়ে করে তোমায় হালাল করে নেব। তোমার প্রতি ভালোবাসার যে দহনে পুড়েছি এত বছর, সেই দহনেই এবার তোমায় পুড়িয়ে ছাই করে দেব। নুরি কাঁপে, পুরো শরীরটা আতঙ্কে জমে যায়। সে জানে এটা সত্যি হলে তার বাঁচার আর কোনো পথ নেই, শুধু আত্মহত্যা সেই একমাত্র উপায়। সে তো শুধুই এক পুরুষের, শুধু তার মেহেরুব ভাইয়ের। এই কলঙ্কের আগুনে সে নিজেকে পোড়াতে পারবে না। তার চোখ বেয়ে অশ্রু গড়ায়। সে করজোরে কাঁদতে কাঁদতে বলে, আমায় ছেড়ে দিন, আমি এক পুরুষের নামেই মরতে চাই। আমায় এত বড় কলঙ্ক রাঙিয়ে দিবেন না, প্লিজ। আয়ান এগিয়ে এসে নিচু গলায় বলে, তারপর একটু থেমে বলে, কেঁদো না নুরিফুল, তোমার চোখের পানি মুছে দেওয়ার অধিকার এখনো আমি যে পাইনি। তুমি আমার নামেই বাঁচবে, আয়ান আহনাপের কলঙ্কেই রাঙবে নুরিফুল। নুরি এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হাউমাউ করে কেঁদে উঠে, একটা আর্তনাদ, একটা আত্মা ছিঁড়ে ফেলার মতো কান্না, নিজের ইজ্জত বাঁচানোর কান্না, নিজের অস্তিত্বকে আগুনের হাত থেকে রক্ষার আকুতি। সে জানে না এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের শেষ কোথায়। সে জানে না আয়নের এই পাগলামি থামা আছে কিনা। তবে সে জানে সে এক পুরুষের, শুধুই তার মেহেরুব ভাইয়ের। বিকেল যেন অসহ্য ক্লান্তির ভারী নুয়ে পড়েছিল। মেহেরাজ হাসপাতাল থেকে বেরিয়ে পড়ছিল ঘরে ফেরার উদ্দেশ্যে। সারাদিনের টানা অপারেশন শেষে শরীরটা ভেঙে পড়ছিল প্রায়। ফ্রেশ হওয়ারও সময় পায়নি, শুধু এক মুহূর্তেও শান্তির আশায় বেরিয়ে এসেছে। কিন্তু পিছু ছাড়েনি এশা। ফোনের স্ক্রিনে একই নাম বারবার জলজল করছে, এশা কলিং। 5 মিনিট পর পর ফোন দিচ্ছে বারবার। মেহেরাজ বিরক্ত চোখে আকাশের দিকে তাকায়, তারপর ক্লান্ত পায়ে গেটের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই চোখে পড়ে হট্টগোল। হাসপাতালের সামনে একটা অস্থির দৃশ্য। কিছু কর্মী আর কয়েকজন মহিলা অস্থিরভাবে একজন মেয়েকে ধরে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। মেয়েটির পরনের পোশাক ভেজা নয়, রক্তাক্ত। এক মুহূর্তের জন্য মেহেরাজ পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। অজস্র রোগী আসে যায়, সব দেখা সম্ভব নয়। তবে ঠিক তখনই চোখ আটকে গেল। মেয়েটির কনিষ্ঠ আঙ্গুলে বাঁধা ঘড়িটা যেন চিৎকার করে উঠল। চোখ একবার পিটপিট করে চেয়ে দেখে মেহেরাজ, তারপর এক লাফে কয়েক কদম এগিয়ে যায়। এই ঘড়ি, এটা তো মেহেরুবের। কণ্ঠ যেন গলা শুকিয়ে আসে। সকালের সেই দৃশ্যটা স্পষ্ট ভেসে ওঠে মনের পর্দায়। গেটের সামনে দাঁড়িয়ে মেহেরুব তার নুরির হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছিল, নরম গলায় বলছিল, সময় দেখে ঠিকমতো পরীক্ষা দেবে, সাহস হারাবে না, ঠিক আছে? মেহেরাজের শরীর কেঁপে ওঠে, বুকের ভেতর ধুক ধুক শব্দ তীব্র হয়। ওর পা দুটো আপনাতেই পিছিয়ে যায়, কিন্তু হৃদয়টা সামনে ছুটে যেতে চায়। রক্ত টপটপ করে পড়ছে, আঙ্গুল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেয়েটার। পরনের বোরখা, নিকাব, হাত মোজা সব ভিজে গেছে লালচে দাগে। আর সেই রক্তাক্ত দেহটা নুরি, তার ছোট বোন। মেহেরাজ চোখের সামনে দেখে, কিন্তু স্পর্শ করে না, ধরার অধিকার নেই ওর। এখন সে শুধুই একজন ভাই, একজন পুরুষ। অন্য কোনো পরিচয় এখানে মানবে না। ওর বুকটা যেন চুরমার হয়ে যায়, ধরতে পারে না, কিছু বলতে পারে না, কিছু করতেও পারে না। শুধু ঝড়ের মতো কাঁপতে থাকে ওর কণ্ঠ। নার্সের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, তাড়াতাড়ি একজন মহিলা ডাক্তার, আচ্ছা তাড়াতাড়ি একজন মহিলা ডাক্তার ডাকুন প্লিজ। আর শোনেন, ও আমার বোন, কোনো পুরুষ ওকে ছোবেন না, ওর পবিত্রতা নষ্ট হবে প্লিজ। নার্সের চোখও খানিকটা ভিজে উঠে, দ্রুত ছুটে যায় সে। একজন মহিলা ডাক্তার এসে দ্রুত অবস্থা বুঝে ফেলে। সঙ্গে সঙ্গে নুরিকে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা হয়। মেহেরাজ তখনও দাঁড়িয়ে পাথরের মতো স্থির, স্রেফ তাকিয়ে থাকে আইসিইউ এর দিকটায়। তারপর যেন হুঁশ ফিরে আসে, পকেট থেকে ফোন বের করে কল দেয় বাড়িতে। আব্বা, কণ্ঠ থেমে যায়। আব্বা, নুরি অ্যাক্সিডেন্ট, আমি হাসপাতালে আছি, দোয়া করেন আপনারা চলে আসেন। কথাগুলো শেষ হতে ওর গলা কেঁপে ওঠে। হাসপাতালের শীতল আলোয় মেহেরাজের মুখটা আরো বেশি ক্লান্ত, আরো বেশি বিধ্বস্ত দেখায়। ভেতরে ভেতরে সে ছটফট করে। এই একটা মেয়েই তো ছিল যাকে দেখে প্রতিদিন সাহস পেত সে। এই নুরি আজ রক্তে ভেজা, ওকে ছুতেও পারল না ও। মেহেরাজ চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমার ভাইয়ের কি হবে? রাত ঠিক 9টা।
হাসপাতালের করিডোর এখন অনেকটাই ফাঁকা। চিকিৎসার কোলাহল, দৌড়ঝাঁপ সব কেমন ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। শুধু এক কোণায় নিঃশব্দে বসে আছে মেহিনুর। হাত দুটো কোলে রেখে বসে আছে সে। চোখ যেন ফাঁকা বাতাসে আটকে আছে। চোখে পানি নেই, কান্নাও নেই, নেই কোনো আহাজারি। একটা সময় ছিল যখন সে এমন অবস্থায় ছুটে এসে গলা ছেড়ে কেঁদে উঠত, কিন্তু এখন এগুলো যেন তার নিত্যদিনের দৃশ্য। প্রতিদিন একটা করে মৃত্যু, প্রতিদিন একটা করে কান্না, প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, আর সে একা একা সেসব দেখে দেখে এক প্রকার মানসিক মৃত্যুতে ঢুকে পড়ছে। তার ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন হচ্ছে এসব? কারা করে এসব? এত নিষ্ঠুরতা কেন? মেহেরুব। তাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। সে যেন আর মানুষ নেই, একটা পাগল হয়ে গেছে। নুরির অপারেশনের সময় সে চোখের জলে ভিজিয়ে ফেলেছিল পুরো করিডোর। সবাই তাকে বাধা দিয়েছিল, ডাক্তাররাও তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সে থামেনি। একটাই কথা বলেছিল, আমার নুরিফুল, আমার চোখের তারা, আমি ওর পাশে থাকবো, ওকে দেখবো। ডাক্তারের ঘর ভর্তি ছিল মহিলাদের দিয়ে, কিন্তু তাতে কিছু আসে যায়নি। তার নিজেও একজন ডাক্তার হয়েও সে ভুলে গিয়েছিল পেশাদারিত্ব। কারণ সেই মুহূর্তে সে কেবল একজন স্বামী, একজন পাগল প্রেমিক। নুরির অবস্থা ভালো না। অতিরিক্ত রক্তক্ষরণে তার জীবন এখন ভীষণ ঝুঁকিতে। ডাক্তাররাও নিরুত্তর, চোখে কেবল ক্লান্তি আর দুশ্চিন্তার ছায়া। মেহেরাজ অনেক চেষ্টায় মেহেরুবকে ধরে রেখেছে। মেহিনুর তাকে বোঝাতে বোঝাতে নিজের বুকের ব্যথা আবার অনুভব করেছে। কারণ সেও তো একদিন নিজের জীবন নিয়ে এই হাসপাতালে এক কোনায় বসে কেঁদেছিল। তাদের চোখে চোখ পড়তেই দুইটা বিষাদ ভরা আত্মা একে অপরকে চিনে নেয়। ব্যথা চেনার জন্য রক্তের সম্পর্ক লাগে না, একটুকু অনুভবই যথেষ্ট। নুরির বাবা শুরুতে ভীষণ শক্ত ছিলেন, সবার সামনে নিজেকে ধরে রেখেছিলেন, কিন্তু যখন মাগরিবের নামাজে দাঁড়ালেন, মোনাজাতে মেয়ের নাম উচ্চারণ করলেন, তখন আর পারেননি। হে আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, একবার শুধু চোখ মেলে তাকাক সে। এই দোয়ার মাঝে হঠাৎ মসজিদের ভেতরে পড়ে যান তিনি। প্রেসার বেড়ে অজ্ঞান হয়ে যান, আর মসজিদে নীরবতা যেন থমকে যায় কান্নার শব্দে। নুরির মা তো ভেঙেই পড়েছেন। সন্তানের যন্ত্রণা কোন মা সহ্য করতে পারে না। তার কান্না যেন বাতাস কাঁপিয়ে দেয়। আর দাদাজান দাদিজান চোখে হাত দিয়ে চুপ করে বসে আছেন। চোখে শুধুই স্মৃতি, শুধুই প্রিয় মুখখানা ভেসে ওঠা। আর মেহেরুব, সে কেবল এক কথাই বলে যাচ্ছে বারবার, পাথরের মতো মুখে ফাটা কণ্ঠে, আমার নুরিফুলের যদি কিছু হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাব। আমি আর থাকবো না এই পৃথিবীতে। সে মেহনুরের পাশে বসে আছে, চোখে আগুন আর পানি একসাথে ঝরছে। চোখের সামনে ভেসে উঠছে তার নুরি ফুলে সেই মুচকি হাসি, যেটা একসময় তার সমস্ত অন্ধকার মুছে দিয়েছিল। আর এখন সেই মুখটা রক্তে ভেজা, নিস্তেজ, নিস্পন্দ। মেহনুর মাথা তুলে তাকায় ভাইয়ের দিকে, একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। ভেতরে ভেতরে ভাবে, পুরুষদের ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? যারা রাস্তায় রক্তপাত দেখে মুখ ফিরিয়ে নেয়, তার প্রিয়তমার এক ফোঁটার কষ্টে সব ভেঙে পড়ে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহরুবের গাল বেয়ে নেমে আসা অশ্রু মুছে দেয়। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, চিন্তা করো না ভাইজান, তোমার নুরিফুল তোমারই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আছেন তো, তুমি কি জানো না? তিনি তোমাদের কখনো ভুলে যান না। তুমি কি ভুলে গেছো সেই আয়াত যেখানে রব বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি? মেহেরুব কিছু বলতে যাবে, ঠিক তখনই করিডোরে হেঁটে আসে এহসান। হাঁটার ভঙ্গিতে ছিল অস্থিরতা, চোখে জ্বলন্ত আগুন। সে এসে উচ্চস্বরে গর্জে ওঠে, যে নুরিকে এমন করেছে তাকে খুঁজে পেয়েছি আমি। এবার বলো, বিচার কে করবে, ওর বাপ নাকি ওর স্বামী? মেহেরুব যেন বিস্ফোরণ ঘটিয়ে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে রাগে। সে গর্জে ওঠে, ওর স্বামী আমি। ওই হারামির বিচার আমি করব, নিজের হাতে করব। আমি তার জীবন শেষ করে দেব। তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জে ওঠে। চারিপাশ মুহূর্তে নিস্তব্ধ। এহসান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। পাশে বসে থাকা মেহিনুর মাথা নিচু করে, নীরব নিথর, যেন দুঃখের ভারে চুপসে যাওয়া এক ফুল যার উপর ঝড় বয়ে গেছে, অথচ সে কাঁদছে না। এহসান মেহরুবের সামনে এসে থামে, ধীরে তার কাঁধে হাত রাখে। মেহরুব ঘাড় ঘুরিয়ে হাতটার দিকে তাকায়, চোখে আগুন, নিঃশ্বাসে আগুন। মারতে হলে ভয়ঙ্করভাবে মারতে হবে, এহসানের গলায় দৃঢ়তা। নয়তো তার দায়িত্ব আমার লোকজন নেবে। আমরা স্বীকার করি নিঃশব্দে, কিন্তু তার ছায়া লেপটে থাকে সারা শরীর জুড়ে। মেহরুবের কপালে রক ফুলে উঠে, দাঁত কিরমির করে সে বলে, ভয়ঙ্কর চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে রাজি আমি। আমার হাতেই চাই বিচার। এহসানের ঠোঁটে এক রহস্যময় মুচকি হাসি খেলে যায়। তাহলে তৈরি হও, অল্প কিছু সময়ের মধ্যে আমরা রওনা হব। রক্ত মুছে ফেল সম্মানের। এরপর তার চোখ স্থির হয় এক কোণে চুপচাপ বসে থাকা মেহিনুরের দিকে। তার পাশ থেকে কিছুটা দূরে বসে আছে এশা। এহসান ধীরে হাঁটতে থাকে বোনের দিকে। এশার পাশে মেহেরাজ বসে আছে, কোনো এক ফাইল নিয়ে ব্যস্ত, হয়তো জগতের কোনো হিসাব। কিন্তু এই মুহূর্তে এহসানের কাছে সবকিছুই মিথ্যা। এশার সামনে যেতে সে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে সালাম দেয়। সালামু আলাইকুম ভাইজান।
তীক্ষ্ণ চাহনিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে এহসান। তার ছোট্ট এশা আজ কত বড় হয়ে গেছে, সংসার হয়েছে, জীবন হয়েছে, কিন্তু ভাইয়ের চোখে সে আজও সেই ছোট্ট মেয়ে যার মাথায় বেনি ছিল, চোখে স্বপ্ন ছিল। এহসান হাত বাড়িয়ে দেয় আর এশা ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। কতদিন পর দেখা, কতদিন পর এই আপন ছোঁয়া। কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় এহসান বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এশার ঠোঁটে কষ্ট লুকানো এক হাসি। এই তো একরকম আছি, আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টায় আছি। ভাইজান, নুরি তো এখন ফুল নয়, শুকনো একটা পাতার মতো পড়ে আছে। এহসানের বুক চেপে আসে, সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝতে পেরেছি, আমার বেগম আজ নীরব। আল্লাহ হয়তো বুঝতে দিয়েছেন তাকে, না হলে কান্না ঢেউ উঠাই দিত, আজ আমার নিঃশ্বাস থাকতো না। এশা চোখ নামিয়ে ফেলে বলে, না ভাইজান, বুঝ দেয়নি কেউ, ও পাথর হয়ে গেছে, তাই এমন নীরব। তুমি যাও, ওর কাছে যাও, আজও শুধু তোমার ছায়া চাই। এহসান এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে তার বোনের মুখে, তারপর আলতো করে মাথায় হাত রাখে, বুকের মধ্যে টেনে নেয় ভাইয়ের স্নেহ, ভাইয়ের ভয়, ভাইয়ের আশ্রয় হয়ে। এহসান এশাকে ছেড়ে মেহনুরের দিকে এগিয়ে আসে ধীর পায়ে। মেহরুব ধীরে উঠে দাঁড়ায়, এহসানকে আসতে দেখে নিজে থেকে জায়গা ছেড়ে দেয়। সে জানে এহসান বসবে ওর প্রিয় মেহনুরের পাশে। এহসান ধীর পায়ে এগিয়ে আসে, তার চেহারায় ক্লান্তির ছাপ, কাঁধে যেন হাজারো যুদ্ধে ফিরে আসে কোনো বীরের ভার। একবার মেহরুবের দিকে শান্ত চোখে তাকায় সে, তারপর নিঃশব্দে বসে পড়ে মেহনুরের পাশে। মেহনুর এক ঝলক তাকায় এহসানের দিকে, হৃদয়ের গভীর থেকে কেমন একটা অচেনা বেদনা বয়ে যায়। ক্লান্ত চুল, অগোছালো চোখ, নিঃশ্বাস, নীরবতা এহসানকে যেন ভীষণ ক্লান্ত দেখায়। আর চোখ নামিয়ে নেয় সে, তবুও হাত বাড়িয়ে দেয়, ছুঁয়ে দেয় এহসানের চুলগুলো। এহসান চোখ বুজে নেয়। এই এক ক্ষণিকের শান্তি, যেখানে না আছে রক্ত, না আছে হিংস্রতা, শুধু আছে তাদের দুজনার নিঃশব্দ ভালোবাসা। মেহনুর ফিসফিস করে বলে, এমন অবস্থা কেন? এহসান চোখ মেলে চেয়ে থাকে মেহনুরের চোখে, একটা বাঁকা হাসি ঠোঁটে এনে উল্টো প্রশ্ন ছুড়ে দেয়। তুমি কাঁদছো না জিয়াস? মেহনুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখ দুটো যেন আকাশের মতো বিস্তৃত হয়ে যায় যন্ত্রণায়। কি আর করব, এগুলো এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। প্রতিদিন নতুন রক্ত, নতুন কান্না, আর আমি প্রতিদিন নতুন করে মরি, জানেন? এই কথা শুনে এহসান হালকা মুচকি হেসে আবারও নিঃশ্বাস ছাড়ে। এ দুনিয়ার যুদ্ধক্ষেত্র প্রিয়তমা, এখানে টিকে থাকলে যুদ্ধ করতেই হয়। মেহনুর কিছুক্ষণের জন্য চুপ করে থাকে, চোখে ভাসে আয়ান, রক্ত, মেহরুবের গর্জন, সব। তারপর আবার এহসানের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞাসা করে, আপনি কিছু খেয়েছেন? হুম। এহসান সামনের দিকে তাকিয়ে গলার স্বর নরম করে উত্তর দেয়। শব্দটা ছোট, কিন্তু গলায় একটা ক্লান্তি মিশে থাকে। এই ছোট্ট মুহূর্তটা ছিল তাদের দুজনার, যেখানে মৃত্যু, প্রতিহিংসা, রক্তের মধ্যেও এক চিলতে ভালোবাসা টিকেছিল নিঃশব্দে। এহসানের লোকজন অনেক খোঁজ খবরের পর অবশেষে আয়ানকে ধরে এনেছে। তার জন্যে সাজানো হয়েছিল এক জাহান্নাম শহরের উপকণ্ঠে পড়ে থাকা পুরনো একটা গোডাউন। দেয়াল স্যাঁতস্যাঁতে শ্যাওলা, মেঝেতে ছড়িয়ে থাকা মরিচা ধরা যন্ত্রপাতি, আর অদ্ভুত একটা শীতল গন্ধ। মাঝখানে কাঠের একটা চেয়ার, সেই চেয়ারে গুজে বসানো আয়ান। না, শুধু বসানো নয়, আটকে রাখা হয়েছে নিষ্ঠুরভাবে। তার দুই হাত উপরে টানা, প্রতিটা আঙ্গুলে মোটা সুতলি পেঁচানো, সেগুলো আবার রশির মাধ্যমে বাঁধা হয়েছে গোডাউনের চার কোণে। এক এক করে টানতে টানতে আঙ্গুলের হাড় আলাদা হয়ে যাচ্ছে, রক্ত কুচকে যাচ্ছে আঙ্গুলের গাঁটে, চামড়া ছিঁড়ে মাংস ফেটে বেরিয়ে আসছে। তবুও মুখে একটাই কথা, নুরিফুল শুধু আমার। চোখে ভয় নেই, আছে উন্মাদ ভালোবাসার দাবানল। এমন সময় গোডাউনের ভারী লোহার দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে এহসান। তার ডান পাশে হেঁটে আসছে মেহরুব, চোখ দুটো জ্বলছে রক্তের মতো লাল হয়ে। দুজনে একসাথে সামনে এসে দাঁড়ায় আয়ানের। আয়ান চেয়ে থাকে মেহরুবের দিকে, চোখে এক পেশে প্রেম, ঠোঁটে ক্ষতবিক্ষত হাসি, আর মেহরুব এক ঝটকায় গর্জে ওঠে, শুয়োর বাচ্চা, তোর জন্য আমার নুরিফুল আজ কান্নায় ভেঙে পড়েছে। এই বলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আয়ানের দিকে, কিন্তু ঠিক তখন এহসান এক হাতে ঠেলে থামিয়ে দেয় ওকে। থাক ভাতিজা, এত তাড়াহুড়ো করিস না, ভয়ঙ্কর মৃত্যুটা আমি দেখতে চাই। ধীরে পরিপাটি হোক, এটাই শাস্তি। তারপর চোখের ইশারায় হাসিবকে ডাক দেয়। হাসিব ছায়ার মতো এগিয়ে এসে হাতে একটা তীক্ষ্ণ ছুরি তুলে দেয় এহসানের হাতে। এহসান ছুরিটা একবার ঘুরিয়ে দেখে, ধার পরীক্ষা করে, তারপর সেটা মেহরুবের হাতে তুলে দিয়ে বলে, যা তো যেমন ইচ্ছা কোপা, আমি আছি, তুই শুধু খেলা দেখাস। মেহরুব ছুরি হাতে নেয়, তার চোখে এখন আর মানুষ নেই, একটা হিংস্র পশু দাঁড়িয়ে আছে সামনে। এক রক্তপিপাসু হাসি দিয়ে সে এগিয়ে যায়, তারপর একটা, দুইটা, তিনটা, 7-8টা ছুরির কোপ সোজা আয়নের বুকের মাঝ বরাবর। প্রতিটা কোপে তীব্র রক্তধারা উঠে এসে ছিটকে পড়ে মেহরুবের মুখে, জামায়। সে তবুও থামে না। তুই আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছিস, তোর রক্ষা নেই। আমি যতটা শান্ত ততটাই ভয়ঙ্কর। আয়ান তবুও মরে না, বুক থেকে ঝরছে টলটলে গরম রক্ত, তবুও মুখে হাসি। গলগল রক্তে ভেজা ঠোঁট ফাঁক করে বলে, নুরিফুলকে ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি। এই কথা শুনে মেহরুব পাগলের মতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
চেয়ার সহ নিচে পড়ে যায় আয়ান, আর তার সুতলি পেঁচানো আঙ্গুলগুলো ধরফড়িয়ে ছিঁড়ে যায়। প্রতিটা আঙ্গুল মেঝেতে পড়ে থাকে আলাদা আলাদা করে, মেঝেতে একটার পর একটা রক্তাক্ত আঙ্গুল। এহসান দাঁড়িয়ে হালকা করে তাল চাপ দেয়, যেন নাটক চলছে। তার ঠোঁটে এক পেশে বাঁকা হাসি। এই শাস্তি ওর প্রাপ্য ছিল, কারণ ও অন্য নারীর দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। মেহরুব থামে না, সে আয়ানের উপর উঠে বসে যায়। দেখে নাই কোথায় কোপ দিলে আয়ান বাঁচবে না, আর তবুও মারা যাবে ধীরে ধীরে, চিৎকার করতে করতে। আমার প্রিয় ফুলের এই অবস্থা তোর জন্য। তোর চোখ, তোর জিহ্বা, তোর শ্বাস সব শেষ করে দেবো আমি। আর ছুরির কোপ একের পর এক করতে থাকে। রক্ত গড়িয়ে গিয়ে কাদার মলিন মেঝেতেও এক প্রলেপ তৈরি করে। এহসান দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাস নেয়। রক্তের গন্ধ তীব্র হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে বলে, রক্তের ঘ্রাণ, উফ। অনেকে রক্তের উল্লাস করতে দেখলে ভালোই লাগে আজকাল। আয়ান মেঝেতে পড়ে আছে। তার শরীর থেকে ছুটে যাওয়া আঙ্গুলগুলো একটা একটা করে গড়িয়ে পড়ছে সিমেন্টের মেঝেতে। চারিপাশে রক্তে ভেসে যাচ্ছে। আয়ান কেঁপে উঠছে। চোখের পাতা খোলারও শক্তি নেই, কিন্তু ঠোঁটের কোণে একটা পাগলাটে হাসি লেগেই আছে। নুরিফুল শুধু আমার। মেহরুব ঝাঁপিয়ে পড়ে আবার। এবার বুক না চোখের দিকে তাকে ছুরি চালায়। তোর চোখ দিয়ে নুরিফুলের দিকে তাকিয়েছিস না? আজ চোখ তুলে ফেলবো তোর। ছুরির কোপে আয়ানের চোখের পাতা ছিঁড়ে যায়। আর্তনাদ ছড়িয়ে পড়ে গোডাউনের ইট বালিতে। একটা ইঁদুর ভয় পেয়ে দৌড়ে পালায়। আর এহসান, সে এক কোণে ঠান্ডা চোখে দাঁড়িয়ে রক্তমাখা দৃশ্যটা দেখছে। তার চোখে কোনো ঘৃণা নেই, আছে কেবল এক বিকৃত তৃপ্তি। হাতের আঙ্গুলে একটা সিগারেট, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। সে হঠাৎ হেঁটে যায় আয়ানের দিকে। নিচু হয়ে মুখটা আয়ানের মুখের কাছে এনে বলে, এই আয়ান, মৃত্যু তো সবারই হয়, কিন্তু এমন করে মারা সৌভাগ্য কয়জন হয় রে? তারপর সে আয়ানের গালে একটা থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে যায়। এহসান মেহরুবের অবস্থা বুঝে এসে হাসিবকে ডাকে। হাসিব, গ্যাস আন, একটা আগুনের খেলা দেখবি। হাসিব চলে যায় দ্রুত। মুহূর্ত পরে ফেরে গ্যাস সিলিন্ডার আর একটা ছোট্ট ফ্লেম থ্রোয়ার নিয়ে। মেহরুব হাসে, ছুরি ফেলে দেয়। সে এখন শুধু রক্তে রঙিন নিজের জামা দেখে। তুই মরার আগেও আমার ফুলের নাম নিচ্ছিস আয়ান? তাহলে তোর জিহ্বাটা আর না থাক। এবার সে হাঁটু গেড়ে বসে। ছুরি দিয়ে আয়ানের মুখের ভিতর ঢুকে যায়। একটা চিৎকার, একটা আর্তনাদ, আর তারপর স্তব্ধতা। একটা জিহ্বা মেঝেতে পড়ে থাকে। এহসান হালকা গলায় বলে, গরম করো গোডাউনটা, অনেক ঠান্ডা লাগছে আজ। একটু পোড়া মাংসের গন্ধের দরকার, তাই না? একটা মাস কেটে গেছে। নুরি এখন বেশ সুস্থ, আলহামদুলিল্লাহ। টোনাটুনি ছোট্ট সংসারে শান্তির রোদ ঝরে পড়ে। মেহেরাজ আর এশামনিও নিজেদের জগতে সুখে ডুবে থাকে, নিঃশব্দে নিঃসীমে। শুধু একটা সম্পর্ক, এহসান আর মেহনুরের হৃদয়ের ফাঁকে জমে থাকে অভিমান। তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বোঝা পাপ, যার ভার এহসান নিজেই স্বীকার করে নিয়েছে। বাঁচলে নিজের পাপ, নিজ পবিত্রতা দুটো নিয়ে বাঁচবো, এটাই তার এক কথা। মেহনুর প্রতিদিন বিনয়ে ভেঙে পড়ে, কখনো পায়ে ধরে, কখনো হাতে হাত রেখে বলে, ফিরে এসো, দয়া করে এগুলো ছেড়ে দাও। কিন্তু এহসান চুপ থাকে। তার চোখের পেছনে জমে থাকে একরাশ অন্ধকার। এদিকে মেহনুরের শরীরও ভালো যাচ্ছে না। খেতে ইচ্ছা করে না, মনের ভিতর কেমন যেন করে। সবকিছুর গন্ধে বমি ভাব হয়। আজকাল চা পর্যন্ত খেতে পারে না। 2 দিন ধরে অবস্থা ভয়াবহ। আজ সকালে চায়ের কাপ হাতে নিয়ে মুহূর্তে বমি করে ফেলে। সামনে ছিলেন এনিসা বেগম আর আয়েশা বেগম। তারা দুজনেই চমকে উঠে দ্রুত মেহনুরের কপালে পানি দেন, ওকে শান্ত করে বসার ঘরে নিয়ে আসেন। মেহনুর তখন চোখ বুজে আসে, শরীর যেন ভেঙে পড়ছে, মাথা ঘুরে, বুক ধরফর করে। 1 গ্লাস লেবু শরবত এনে দেওয়া হয়। এক ঢোক খেয়ে গ্লাসটা এনিসা বেগমের হাতে দিয়ে মেহনুর সোফায় হেলে পড়ে। গলায় কাঁপা কাঁপা স্বরে বলে, আম্মা, আমার ভেতরটা কেমন করছে, কোলাচ্ছে না। মনে হচ্ছে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। এই কয়দিন ধরে এমন হচ্ছে, কিন্তু আজ খুব বাজে করছে। এনিসা বেগম ওর পাশে বসেন, হাত ধরে ধীরে বলেন, মা, এটা স্বাভাবিক। আমার মনে হয় তুমি মা হতে চলেছো। শব্দগুলো যেন মেহনুরের ভেতরে একটা বোমা ফাটায়। মা হতে চলেছে। ঠোঁট কাঁপতে থাকে, চোখে অশ্রুর কুয়াশা, গলা শুকিয়ে আসে। সত্যি সবকিছুর মানে এবার মিলছে। এই কষ্ট, এই অস্থিরতা, সবটাই তো। নিজের পেটে হাত রেখে মেহনুর মাথা তুলে আলতো হেসে তাকায় এনিসা বেগম, আয়েশা বেগম আর আমেনা বেগমের দিকে। এটা সত্যি সত্যি তো? আয়েশা বেগম ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন। পাগলি, সত্যি না হলে এমন হবে কেন? তবে একবার ডাক্তার দেখিয়ে নেই, তারা মজলিসে। আমেনা বেগম বলেন, আমি ডাক্তার আপাকে ফোন করি, দাঁড়াও। কিছু সময় পর ডাক্তার এসে মেহনুরকে চেক করেন। ঘর নিঃশব্দ, সবার দৃষ্টি ওর দিকে। ডাক্তার একসময় হালকা হাসি নিয়ে বলেন, মেহনুর, তুমি মা হতে যাচ্ছ। ঘর জুড়ে আনন্দের শীতল ঢেউ, কিন্তু মেহনুর বসে থাকে চুপচাপ। একটাই অনুভূতি বারবার ধাক্কা দিচ্ছে হৃদয়ে। আমি মা হতে যাচ্ছি। আশেপাশে হাসির ঝিলিক, কোলাহল, কিন্তু এর ভেতর চলছে এক গভীর নিঃশব্দ লড়াই।
ঠিক তখনই বাড়ির সদর দরজা খুলে যায়। ম্লান চোখ, ক্লান্ত শরীর আর গম্ভীর মুখ নিয়ে এহসান ঢুকে ঘরে। রাতভর সে বাইরে ছিল, শেয়ার মার্কেটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত। নিজের স্বার্থে অনেক কিছু করছে সে, এমনকি আয়ানকে সরিয়ে দিয়ে এখন নাটক করছে আরিফের সাথে। আর এই দিকে মানুষ লস খেয়ে শেয়ার বেচে দিচ্ছে, সে তখন তা কিনে নিচ্ছে সস্তায়। কিন্তু আজ ফিরে এসে ঘরের এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। ডাক্তার, মেহনুর, সবাই এমন করে তাকিয়ে আছে কেন? দ্রুত পায়ে এগিয়ে আসে, মেহনুরের সামনে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে আমার? এমন করছে কেন? ডাক্তার কেন? মেহনুরের গলায় ফিসফিসে স্বর, চোখে জমে থাকা অশ্রু নিয়ে। এই বলে তাড়াতাড়ি মেহনুরের পাশে এসে বসে এহসান। তারপর খুব নরম হাতে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিন্তু মেহনুর সে আগের মতোই বসে থাকে, নীরব নিথর, কোনো কথা বলে না সে। এই পুরুষটার উপর সে রাগ করে আছে কাল থেকে, না আসলে কালের পর কাল ধরে। এহসান বাড়ি আসেনি গত রাতেও, তার আগের রাতেও না। সে ভেবেছিল আরও কিছু হবে, আরও অনেক কিছু হবে, কিন্তু হয়নি। চিন্তায়, অপেক্ষায় সে প্রায় প্রাণ হারিয়ে ফেলেছিল। তবু সে মুখ খুলেনি, পণ করেছে আর কোনো কথা নয়। এমন সময় এনিসা বেগম হালকা রাগের সুরে বলে ওঠেন, কেন, কি করবে তা জেনে? তোমার এতে কি? পরের মেয়েকে এনেছো, খবর রাখো ওর শরীর কেমন আছে, ভালো আছে কিনা। এহসান চমকে উঠে, কপালে চিন্তার ভাঁজ পড়ে। কি বলছো আম্মা? ও তো ঠিকই আছে, কি হয়েছে? এইবার আয়েশা বেগম বলেন একটু গম্ভীর কণ্ঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।